মাঝখানে বই করতে এলো না, মানে একটা কেসের রেফারেন্স। কোনো কেসের রেফারেন্স নয়, এখন শুধু একটাই কেস। কি? লাভ। প্রেম, যাই বলো। আরে কি করছেন? কি খেয়ে নাও তোমার খাবার। তুমি তো সারাদিন কিছু খাওনি, অসুস্থ, অনেক লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়ে আছো। সত্যি তোমাকে খুব মিস, তোমার এই জেদটার জন্য। তোমার এই একরোখা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। খেয়ে নাও। কিন্তু আপনি এখনো খাননি। আমি খেয়ে নাও। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। दिन तेरी चाहतों में गुजरने लगे, दिल कहे हर घड़ी तुमसे मिलने चले। में हरदम बैठे रहे, डूबे रहे तेरी आँखों में। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। মেয়ের জন্য তো খাবার ছিল বাবা। হ্যাঁ, না মানে শাশুড়ি মা, আজ থেকে আমরা দুজনে এক পাতে খেয়ে নেব। আজ থেকে যা হবে আমরা দুজনে শেয়ার করে নেব। অর্ধেক ওর, অর্ধেক আমার। শুধু ভালোবাসাটা পুরোটাই আমার। গীতা দেবী, গীতা দেবী, গীতা দেবী, গীতা দেবী। কি হচ্ছে? কি কি হলো? এ কি চন্দ্রনাথ বাবু, আপনি? গীতা দেবী আমায় খুব মেরেছে, গীতা দেবী খুব মেরেছে। কে মেরেছে আপনাকে? খেতিস, আমার মেয়ে যাকে বিয়ে করেছিল আমাকে খুব মেরেছে। হুমকি দিয়ে বলেছে এখন তো আর গীতা নেই, তোকে বাঁচাতে আসবে না, তুই আর কোর্টের দিকে যাবি না। আমাকে খুব মেরেছে, তুই তো কারি করছে। সম্পর্কে যা শ্বশুর ছিলাম তাকে তুই তো কারি করছে। আমাকে খুব মেরেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমাকে খুব মেরেছে খুব। কেন? ও কি ভেবেছে গীতা এলএলবি মরে গেছে নাকি? হ্যাঁ, সবাই তো জানতো আপনি জীবিত নেই। আমি থানায় গিয়েছিলাম, পঙ্কজবাবু বললেন আপনি বেঁচে আছেন। আমি আগেই হাত জোর করে ক্ষমা চেয়েছি। এই সময় আমি আসতে চাইনি, কি করবো বলুন, বৃদ্ধ হয়েছি, বড় জ্বালা মা, বড় জ্বালা। আমার মেয়েটাকে খুন করে ওই খুনিটা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। যখন
যখন আপনি কোর্টে কেস করেছেন তখন বুঝতে পেরেছে আর পেরে উঠবে না, এখন মারধর করে আমায় খুনের হুমকি দিচ্ছে। চন্দ্রনাথ বাবু, আপনি কাঁদবেন না, কাঁদবেন না আপনি। দেখুন, সমাজের চোখের জল কেউ দেখে না, আপনি কাঁদবেন না। আপনার সঙ্গে ওরা যা করেছে আমি জিএসটি সমেত ফেরত দিয়ে দেব। গীতা দেবী? হ্যাঁ, জিএসটি সমেত আমি ফেরত দিয়ে দেব, প্রমিস করলাম আপনাকে। ও ভুলে গেছে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। जो मिले बोले भर के वो आहें, सुनिए आशिक बनाया, आशिक बनाया, I love you, darling. आशिक बनाया अपने। আই লাভ ইউ টু। आशिक बनाया, আমাদের বিয়ের ডেটটা কবে? যেদিন কোর্টের রায় বেরিয়ে যাবে সেদিন, যেদিন আমি বেকসুর খালাস পাবো, সোজা যাব মন্দিরে, বিয়ে, তারপরে বড় একটা পার্টি থ্রো করবো। আই প্রমিস। আই লাভ ইউ। বুঝিয়ে দিন ওকে, মারুন ওদের, মারুন। ওদের শাসনের প্রয়োজন আছে, ওরা প্রপারলি শিক্ষিত নয়, ওদেরকে কেউ কখনো কোনোদিন শাসন করেনি। ওদের বুঝিয়ে দিন হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট। মারুন। দুটো থাপ্পড় মাথায় রাখবেন ক্ষিতিশ বাবু। আপনি আমায় চেনেন না। আমার চেনার প্রয়োজন নেই, আপনি একটা ক্রিমিনাল। কাকে ফোন করছেন? বাপকে না আপনার দাদাকে? কে বাপ, কে দাদা? ওই যে আপনার বাপ হলো অগ্নিজিৎ মুখার্জি আর দাদা হলো ভজন মিত্তির। দুজনে কালো পোশাক পরে আদালতটাকে একদম দূষিত করে দিচ্ছে। হ্যালো ভজনবাবু, ভজনবাবু, গীতা এলএলবি এখানে আমার বাড়িতে। কি? ও কোত্থেকে এলো? আজ ওর বিয়ে? জানি না। এখানে চন্দ্রনাথ বাবুকে নিয়ে এসছে। আমার শ্বশুর মশাই এখানে এসছে। আমাকে আমার শ্বশুর মশাই মেরেছে, গায়ে হাত তুলেছে, ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আপনি কেস করুন, দুজনের নামে কেস করুন। ফোনটা ওকে দিন। নিন, কথা বলুন। হ্যালো ভজন মিত্তি, তোমার মক্কেল তো একদম উত্তেজিত হয়ে পড়েছে, বিপিটিপি বেড়ে একদম তো যাতা অবস্থা। তা তোমাকে ফোন করেছে, তুমি কি বিধান দিচ্ছ জানতে পারি? তুই ওখানে কি করছিস? আজ তো তোর বিয়ে। বিয়ে? এত অপরাধ, এত করাপশন, সেখানে বিয়ে করে স্বামী স্ত্রী মিলে কপত কপতির মতন হয়ে থাকবো, সেটা কি হয়? আপনি আমার সঙ্গে কোনো অন্যায় করেননি, আপনি আমাকে খুন করার চেষ্টা করেননি। তোমার মাকে বলো যে ভিখিরিদের অগ্নিজিৎ মুখার্জি অ্যালাউ করে না। আর আমার সব থেকে খারাপ কি লাগে জানেন? আমার প্রিয়তম ব্যক্তি, আমার স্বামী, তার পিতা আপনি। পিতা? কে? Gita LLB